প্রিয় দর্শক, মাসে 600 টাকা করে জমিয়ে যে একটি কুরবানি দেওয়া যায় তার এক জ্বলন্ত দৃষ্টান্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার মুরমার পালপাড়া মহল্লায়। যেমনটি দেখতে পাচ্ছেন, আসলে এখানে যেন ঈদের দ্বিতীয় দিনে ঈদের উচ্ছ্বাস বয়ে বেড়াচ্ছে। এই অঞ্চলে 15 জন নারী, তারা দরিদ্র পরিবারের সদস্য, তাদের আসলে তারপরেও তারা এই প্রতি মাসে 600 টাকা করে জমিয়ে এইবার 1,26,000 টাকা দিয়ে একটি গরু কুরবানি দিয়েছে। আর তারা এই কাজটি করে আসছেন টানা 5 বছর ধরে। তারা যেমনটি বলছেন যে তাদের সন্তানরা মাংসর যেই চিন্তা করে তারা কারো দ্বারস্থ না হয়ে এই উদ্যোগটা তারা নিয়েছেন গেল 5 বছর আগে, এবং 5 বছরের প্রতি বছর তারা এই কাজটি করে যাচ্ছেন। আসলে এই যে একটি দৃষ্টান্ত, এই দৃষ্টান্ত কিন্তু বাংলাদেশের অন্যতম একটি দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত আসলে অনুকরণীয়, কারণ হলো এইভাবে ইচ্ছা থাকলে মানুষ যে কিছু করতে পারে সেটা জ্বলন্ত প্রমাণ হলো এই মুরমা পালপাড়া এলাকায়। আমি জসিমুদ্দিন দেওয়ান আছি মুন্সিগঞ্জ টিভিতে, এবং আমার সাথে ক্যামেরা সহকর্মী সাফিন। আমরা কিন্তু কথা বলবার চেষ্টা করব কেন তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং কিভাবে এই জায়গাটিতে তারা সফলতা পান। পিঙ্কি আপা, আপনাকে একটু স্বাগত জানাচ্ছি। এই যে আপনাদের উদ্যোগ, একটু বলবেন কিভাবে সম্ভব এই যে আপনাদের টানা পুরানো সংসার, তারপর আপনারা শুধু এই কাজটি করে যাচ্ছেন? আমরা তো একসাথে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাদের দেয়নি। যা আমরা দৈনিক যে কাজকর্ম করে ওই কাজের থেকে আমরা সিদ্ধান্ত নিছি যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেন আমরা তো আর কারো কাছে চাইতে পারি না, আর আমরা কারো কাছে যেতেও পারি না। সেই জন্য আমরা সবাই মিলে একটা দল গঠন করি, যেন আমরা সবাই মিলে মাসে কত টাকা হলে কত টাকা আয়ের মধ্যে দেওয়া যায়। তাই মাসে 600 টাকার মধ্যে আমরা নিয়োগ করছি যেন সবাই মিলে মাসে 600 টাকা দিয়ে একটা গরু আনবো। কারণ আমাদের ছেলে মেয়েদের কোনো জায়গায় যেতে পারে না, আর আমরা কোনো জায়গায় যেতে পারি না। সেই জন্য ছেলেমেয়েরাও খুশি, আমরাও খুশি, আমাদের ঘরের যারা আছে কর্তা ওনারাও খুশি। সেই জন্য আমরা এটা নিয়ে একটা মাসের সমিতি থেকে 600 টাকা করে নিয়ে সবাই মিলে একটা গরু আনি। আমাদের নির্মম যতটুকু আয় ওই আয়ের মধ্যেই আমরা আনি। এই নিয়ে আমরা সবাই ঈদের পরের দিনে এই গরুটা কোরবানি দেওয়া হয় আল্লাহর উদ্দেশ্যে। কিন্তু এটাই আমরা অনেক লাখ লাখ শুকরিয়া, খুশি আল্লাহ যাতে আমাদের এরকম সমর্থ সবসময় রাখে, সবসময় দিতে পারি। এইটাই আমরা আল্লাহর কাছে দাবি করি যে আল্লাহ তুমি আমাদের দেওয়ার মতন তৌফিক দান করো, আমরা যাতে বাচ্চা নিয়ে আমরা নিয়ে সবাই সুখী থাকতে পারি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। একজন পিঙ্কি আপা যে আসলে জ্বলন্ত প্রমাণ এই অঞ্চলের, তার যে উদ্যমী বক্তব্য, তার যে চেতনা জায়গাটি থেকে আমরা আর কি শুনবার চেষ্টা করলাম যে কিভাবে তারা এই অভাব অনটনে থাকার পরেও তারা কোনোভাবেই অন্যের দ্বারস্থ হচ্ছে না, অন্যের কাছে তার ছেলে মেয়েদের দ্বারস্থ হতে দিচ্ছে না। তারা কোনো রকম প্রতিদিন সামান্য করে টাকা জমিয়ে মাসে 600 টাকা করে জমিয়ে একটি করে কুরবানি দিচ্ছে। আমরা একটু কথা বলবো আপনার সাথে একটু কথা বলবার চেষ্টা করব। এই যে আপনাদের পরিবারের নারীরা মাসে 600 টাকা করে জমিয়ে তারপরে এই যে ঈদের আনন্দ উচ্ছ্বাস, কি বলবেন? যে আমরা মাসে 600 করে টাকা পরিবারের কাছে দিয়ে জমায়া টাকা আমাদের দেয়, সেই বিষয়ে আমরা গরু কিনে এনে আমরা নিজের কুরবানি দিয়ে উন্নতন আছি। আমরা এখানে 7 জন করে এই বছর দিই, ও পরের বছর 7 দিন করে দিয়ে এভাবে আমরা ঈদের আনন্দ উদযাপন করি। তো এই যে এই কুরবানির মাংস কি আপনারা একাই খাবেন, আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে পাঠাবেন? আত্মীয় স্বজনের কিছু দিব, আমরাও কিছু খাবো। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে এই জায়গাটি থেকে কথা বলবার একটি কারণ ছিল, যেটা হলো একটা ইচ্ছে শক্তি কতটা সহায়ক হয়। অর্থাৎ ইচ্ছে থাকলে মানুষ যে কিছু করতে পারে, ইচ্ছা শক্তি সব কিছু করতে পারে। সেটা জ্বলন্ত উদাহরণ এই মুরমা পালপাড়া এলাকার 15 জন নারী, যারা হত দরিদ্র বলা যায়। আবারও বলছিলাম, যারা টানা পোড়ানো সংসারে থেকেও তারা কিন্তু কারো দ্বারস্থ হচ্ছে না। এটাই বলবার মূল উদ্দেশ্য। এবং তাদের মধ্যে যে একাত্মতা, ভ্রাতৃত্বের যে বন্ধন তৈরি হওয়া, সেই বিষয়টি আসলে আরেকটি দৃষ্টান্ত। কারণ তারা যেমনটি বলছেন যে বিভিন্ন জায়গায় তারা যে মাংস আনতে বিভিন্ন সন্তানরা, বিভিন্ন ছোট ছোট শিশুরা বা মহিলারা তারা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে, ছোটাছুটি করে। এটা আসলে তারা লজ্জা হিসাবে দেখে, কারণ এই ধরনের লজ্জায় তারা পড়তে চায় না। তারা চায় তাদের সংসার যেমনই হোক না কেন তারা নিজেরা মাথা উঁচু করে দাঁড়াবে। তারা মাথা উঁচু করে দাঁড়াবে, কারো কাছে তারা মাথা নত করবে না। এবং সেই জায়গা থেকে তারা দাঁড়িয়ে আসলে আজ এসছে গত 5 বছর ধরে, টানা 5 বছর
ধরে তারা একইভাবে একটি করে গরুর কুরবানি দিচ্ছে। তারা যেমনটি বলছিলেন যে এক বছর 7 জনের নামে কুরবানি দিচ্ছে, আবার অন্য 7 জনের নামে অন্য বছর কুরবানি দিচ্ছে। অর্থাৎ তারা আল্লাহ পাকের সন্তুষ্টির লাভের আশা এবং সন্তানদের মুখে হাসি ফুটানোর যে প্রত্যয়, যে প্রয়াস, সেই প্রয়াসের বহিঃপ্রকাশ হলো এইভাবে ঈদের পরের দিন তারা কুরবানি দেওয়া। আর এই কুরবানিটি দিচ্ছেন মুন্নাপাড়া এলাকার ঠিক কলিমুদ্দিন তার বাড়ির উঠানে। প্রতি বছর তারা এই বাড়ির উঠানে আসলে তারা কুরবানি দেয়। এই কলিমুদ্দিন এবং তার পরিবারের সদস্যরা তাদের উৎসাহ দেয়, উচ্ছ্বাস দেয়, কারণ তারা কোনোভাবেই তাদের বাবার করে না। কারণ এই জায়গাটি থেকে সব জায়গায় ঈদের একটা উচ্ছ্বাস উল্লাস তৈরি হয়। এটা একটা ব্যতিক্রম দৃষ্টান্ত। এই দৃষ্টান্তটা আসলে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে, এই প্রত্যাশাটা আমরা করতে পারি। আমরা বন্ধুরা, আমরা যেমনটি বলছিলাম, আবারও আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই যে 15 জন নারী যারা প্রতি মাসে 600 টাকা করে জমিয়ে একটি আস্ত গরু কুরবানি দেওয়া, এটা আমরা আশা করব যে সারা দেশ জুড়ে এটা দৃষ্টান্ত থাকুক এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এটা দৃষ্টান্ত থাকুক। আমরা কিন্তু সমাজের অনেকের সাথে কথা বলেছি, তারাও এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তারা যেমনটি বলছেন শুধু এই দেশ জুড়ে এটা অনুকরণ করতে পারবে সারা বিশ্বে। অনেক দরিদ্র দেশের নাগরিক আছে, তারাও যাতে এই জায়গাটি থেকে দাঁড়িয়ে এবং এই বিষয়টিকে অনুকরণ করে সুস্থ সমাজের আহ্বান এমনটি। তো প্রিয় দর্শক, আবারও আমরা ঈদের উচ্ছ্বাসের কথা বলবো। ঈদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ুক সর্বত্র, প্রতিটি ঘরে ঘরে। এই প্রত্যাশাটা রেখে আমি জসিম দেওয়ান আপাতত বিদায় নিচ্ছি। অন্য কোনো খবর নিয়ে যুক্ত হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন উৎসবের সাথে, থাকুন আনন্দের সাথে, থাকুন মুন্সিগঞ্জ টিভির সাথে। আল্লাহ হাফিজ।